অনলাইন থেকে বাদাম বাটা ভাবা যায়? হ্যাঁ, বাদাম বাটাই বটে। মানে পার্সেলটা যখন আমি আনবক্সিং করছি, মানে পাশের বাড়ির জেঠিমারা চলে এসছে। এসেই কাস্টমারকে জিজ্ঞাসা করছে, বলছে এই শুটিং পাড়া কৌটোর মধ্যে কি আছে রে? আর কাস্টমার যখনই জেঠিমাদের বইল যে জেঠিমা এটা হচ্ছে পিনাট বাটার, জেঠিমারা বুঝছে না, বলছে সেটা কি? আমি বলি, জেঠিমা কোনো চাল ব্যাপারে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ ছাড়া নিরামিষ বাদাম বাটা, মানে বাদাম বেটে তৈরি করা হয়। জেঠিমা বলছে এটা ভাত দিয়ে খাওয়ার লেগে নাকি? বললাম জেঠিমা ভাত দিয়ে এখানে তুমি ইচ্ছে করলে মুড়ি দিয়েও খেতে পারবা। বলছে খেপার মতো বলছে নাকি মুড়ি দিয়ে কি খাওয়া যায় নাকি? গরম ভাত দিয়ে ভালো লাগবে, তবে এটা ভালো লাগবে না যদি লঙ্কা পেঁয়াজ একটু বেশি করে না দেওয়া হয়, ভালো লাগে নাকি? দেয় বলছে কই খোলো খোলো দেখি জিনিসটা কেমন। কাস্টমার পারমিশন নিয়ে যখন আমি খুলে দেখাইলাম, বলছে কালো কুকুরের গুইয়ের মতো, এটা আবার কেমন বাদাম বাটা? পাশ থেকে আরেক জেঠিমা বলছে এটা খোসালা বাদাম রে, ওই জন্য এরকম কালচে পার কুকুরের গুইয়ের মতো হয়ে গেছে। আমি বললাম জেঠিমা তুমি ঠিক বলেছো। আর কাস্টমারকে বলছে মন্না তুই তো মায়ের কাজ কমালি রে, তোর মা কাজ শিল নোড়ায় বাইরতে হবে না, আমাদেরকে একটু দিস। হ্যাঁ, আর বলবি একটু লঙ্কা পেঁয়াজ দিতে, তবেই তো ভালো লাগবে খেতে। আমি কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। বলছে আমার ছেলেকেও বলবো হায়দ্রাবাদে থাকে, ওইটা থেকে পাঠিয়ে দে, ও আসবে এইরু। আমি হ্যাঁ আসবে। বলছে হ্যাঁ আমরাও মাঝে মধ্যে গরম ভাতে বাদাম বাটা খাই আর কি। আমি পরে বললাম যে জেঠিমা তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তোমার সাথে ইয়ার্কি মারছিলাম। দিয়ে সমস্তটা বললাম যে এটা কেন খায়, এটা কি কি গুণ সবই বললাম, দিয়ে কি হাসা হাসছে।